পোখারা নেপালের সবচেয়ে জনপ্রিয় শহর, যেখানে দুঃসাহসিক কিছু অ্যাক্টিভিটিসকে আপনার কাছে সহজতর এবং নিরাপদ মনে হবে। নেপালে ঘুরতে আসলে যেহেতু পোখারায় আসতেই হবে, তাই আমাদের আজকের ভিডিওতে থাকবে কাঠমান্ডু থেকে পোখারার 6 ঘন্টা জার্নিতে কেন 9 থেকে 10 ঘন্টা লেগে যায় সেসব নিয়েই ডিটেলস তুলে ধরবো। যাত্রাপথের সৌন্দর্য সহ খুঁটিনাটি ইনফরমেশন। লম্বা এই জার্নিতে আমরা যে সুন্দর রেস্টুরেন্টে খেয়েছি সেসব নিয়ে অভিজ্ঞতা শেয়ার করব, আর সাথে থাকবে পোখারায় আমাদের 4 স্টার হোটেলের রিভিউ। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের নেপালের সেকেন্ড ডে। হ্যাঁ, নেপালে আজকে আমরা থামেল থেকে পোখারাতে যাব। মেইনলি আজকে থেকে আমাদের নেপাল ট্যুরের মূল আকর্ষণগুলো শুরু হবে। গতকালকে আমরা ঢাকা থেকে কাঠমান্ডুতে আসছি, যে আমরা হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা এখন চেক আউট করব। এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে রওনা দিব। হ্যাঁ, আমাদের হোটেলটা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, আর যদি আগের ভিডিওটা না দেখে থাকেন রিকোয়েস্ট করব আগের ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আমরা ব্রেকফাস্ট করতে আসছি। সামসারা বুটিক হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল। এই হোটেলের সার্ভিস আমাদের কাছে বেশ ভালো লেগেছে। হোটেলের ম্যানেজার খুব ফ্রেন্ডলি এবং হেল্পফুল ছিল। উনি আমাদের জন্য ভেহিকেলও ঠিক করে দিয়েছিল। নেপাল ভ্রমণের প্রথম এপিসোডে সামসারা বুটিক হোটেলের ডিটেইলস দেয়া আছে। যদি ভিডিওটি না দেখে থাকেন রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম এপিসোডটা দেখে নেয়ার জন্য। কাঠমান্ডু থেকে পোখারা জার্নির জন্য ভেহিকেল অনেক ইম্পর্ট্যান্ট, কারণটা একটু পরেই আমি শেয়ার করছি। এটা আমাদের গাড়ি। সকাল 9টায় স্টার্ট করলাম আমরা একটু লেট করে ফেলেছি, যেহেতু লম্বা জার্নি। আপনারা ট্রাই করবেন 7টা থেকে 8টার মধ্যে বের হয়ে যাওয়ার জন্য, তাহলে পোখারায় তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। এসব গাড়ি ছাড়াও বাসে এবং এয়ারেও পোখারায় যাওয়া যায়। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম বাসেই যাব, তারপর যখন ভাবলাম যে লম্বা একটা জার্নি হবে, সাথে বেবিও আছে, সো যেখানে সেখানে থামাও যাবে না বাসে গেলে, তাই গাড়ি ভাড়া করার প্ল্যানই করলাম আমরা। তারপর থামেলের আশেপাশে আমরা গাড়ি খোঁজ করেছিলাম, কিন্তু এক একজন এক এক রকম ভাড়া চাচ্ছিল। দেন হোটেলের ম্যানেজার মোটামুটি কম খরচের মধ্যে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেয় আমাদের। থামেল থেকে পোখারা আসার ট্রান্সপোর্টের কিছু ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা থামেল থেকে পোখারাতে আসছি একটা গাড়ি ভাড়া করে। গাড়িটা তো আপনারা অলরেডি দেখেছেন। ভাড়া বিষয়ে কিছু কথা বলছি। আমাদের এই গাড়িটা ভাড়া নিয়েছে 43,000 রুপি। যদি আমরা থামেল থেকে পোখারায় আসি তাহলে 20,000 রুপি তারা নিবে। আসা যাওয়া লাগছে 40,000 রুপি। তো আমরা এখানে একটা প্ল্যান করি যে যেহেতু আমাদের সাথে কিডস আছে, এখানে আশেপাশে যে সাইট সিইংগুলো করব, তো তারা হোটেলের একজন ম্যানেজার আমাদের অফার করে যে কিছু রুপি বাড়িয়ে দিলে আপনারা যে কয়দিন পোখারাতে 2 দিন থাকবেন সেখানে হচ্ছে স্টে করবে গাড়িটা। তাহলে আমাদের যাওয়া আসা এবং পোখারাতে আমরা যে 2 দিন থাকছি এবং সাইট সিইং করছি সব মিলিয়ে আমাদের 43,000 রুপি চার্জ করছি এই গাড়ির জন্য। রাস্তা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কেন বলেছিলাম যে গাড়ি চুজ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। রাস্তার যে অবস্থা তাতে ভালো গাড়ি না হলে অনেক প্যারা খেতে হবে। যেটা হয়েছে, রাস্তায় ভালোই জ্যাম থাকে। জ্যাম থাকার কারণ হচ্ছে রাস্তায় কাজ চলে। পাহাড় কেটে রাস্তা বানানো সময় সাপেক্ষ তো বটেই। আমরা একটা স্মল ব্রেক দিলাম, জাস্ট নেমে এত সুন্দর একটা পাহাড় চোখে পড়লো, খুবই ভালো লাগছে দেখে। সামনে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। भैया इस जगह का नाम क्या है? इस जगह के नाम है बेलखू। बेलखू 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 बेलखू। অনেকগুলো বাস গাড়ি এখানে এসে অবশ্য দাঁড়াচ্ছে।
ভেতরে পরিবেশটাও কিন্তু গ্রিনি, অনেক মানুষ আছে বাট কোলাহল নেই, ভালো সুন্দর পরিবেশ। এখানে হালকা স্ন্যাক্স আর চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। থামেল থেকে পোখারা মাত্র 200 কিলোমিটারের রাস্তা, সময় লাগার কথা 6 ঘন্টার মতো, কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা গাড়িতে বসে থাকি, কিন্তু কিলোমিটার কমে না বললেই চলে। আমরা যে গাড়িটা ভাড়া করেছি এটা অ্যাকচুয়ালি ব্যাটারিতে চলে, চার্জ দিতে হয়। লাঞ্চের সময় যদিও ড্রাইভার চার্জ দিয়ে নিয়েছে, আবার সব জায়গায় কিন্তু চার্জিংয়ের সিস্টেমও নাই। সো গাড়ি ঠিক করার সময় এই ব্যাপারগুলো একটু জিজ্ঞাসা করে নেবেন। আবার গাড়ি ভাড়া করে যাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে সাইট সিইংও করতে পারবেন। ড্রাইভার আমাদের বলছিল যে একটা টেম্পল আছে, মনোবাসনা পূর্ণ হয়, কি যেন একটা নাম বলেছিল, আমার অ্যাকচুয়ালি মনে নেই। তো আমরা ওইটাতে আর ইন্টারেস্টেড ছিলাম না যাওয়ার জন্য। আর আসার পথে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, বাম্পি, বিশেষ করে প্রথম 50 কিলো এবং লাস্টের 50 কিলো খুবই মানে ভাঙাচুরা রাস্তা ছিল। প্রথম 50 মিনিট মানে 50 কিলো আসতে আমাদের অনেক সময় লেগেছে, এবং লাস্টের 50 কিলোটা খুবই মানে প্যারা খেয়েছি আমরা। মাঝখানে স্মুথ রাস্তা ছিল আর কি। তো সব মিলিয়ে আমাদের সময় লেগেছে 8-9 ঘন্টা, 9-9.5 ঘন্টার মতো। ড্রাইভারটা অনেক জেন্টেল ছিল, আমাদের সাথে যেহেতু বেবি ছিল উনি খুব স্মুথলি গাড়ি চালিয়েছে, খুব কষ্ট হয়নি আমাদের, কিন্তু ডিউরেশনটা বেশি লেগেছে। ফিশ টেইল রেস্টুরেন্টে থামছি আমরা লাঞ্চ করার জন্য। এখান থেকে যা সুন্দর ভিউ আসে ভিডিওতে একটু পরে আপনারা দেখতে পাবেন। আমরা নেপালি ফিশ থালি নিয়েছিলাম 4টা, আর সাথে আলাদা করে চিকেন এবং মাটন নিয়েছিলাম। ভাত সবজি দিছি, কি দিছে এগুলো? এর ভিতরে ফিশ সাপার কেটে আসতেছে। ফিশ ভেবেছিলাম একটু বড় হবে, ফিশগুলোর সাইজ। এইটা চিকেন একটু ঝোল টাইপ করে রান্না করা হয়েছে, আর এইটা খাসির মাংস ঠিক সেম ভাবে আর কি, একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, হয়তো এটাই তাদের ট্রেডিশন। এখানে খাওয়ার মতো ফিশটাই, মাটন চিকেন কোনো কিছু আসলে আমাদের মানে জিভার সাথে যাচ্ছে না আর কি, খাওয়ার যোগ্য বলে মনে হচ্ছে না। এই রেস্টুরেন্টে মানে খাবার যেমন তেমনই হোক, ভিউটা সুন্দর, মানে এখানে আসলে খাবারটা মানে এনজয় করা যাবে না, ভিউটা এনজয় করার জন্য আর কি। খাবারের দামও কিন্তু কম না, বেশ ভালোই দাম আছে। আমরা আমাদের খাবারের আমরা কি খেয়েছি আর কি খেতে পারিনি একবারই। ম্যাক্সিমাম খাবার এখানে রয়েই গেছে। কেমন ছিল খাবার? এভারেজ, মানে আমার কাছে ভালো লাগে নাই, ভালো লাগেনি। ফিশগুলো খাওয়া গেছে শুধু, মাটন চিকেন কোনোটাই আমাদের জিভার সাথে না। চিকেন তাও খাইতে পারছি, বাট মাটনটা অতটা ছিল না। হ্যাঁ, মাটনটা খুবই ঝোল চামড়া লাগানো ছিল, আর ছোলার যে এটা ছিল এটা ভালো ছিল, ছোলাটা ছিল। বাকি অন্যান্য খাবার আমাদের আসলে জিভার এক কথায় হচ্ছে আমরা অভ্যস্ত না এগুলোর সাথে, এই খাবার অভ্যস্ত না, এটাই হচ্ছে main। তবে আমার সাজেশন থাকবে যে এখানে যদি লাঞ্চ নাও করা হয় তাহলে স্ন্যাক্স কিছু এখানে ভিউ এনজয় করা যাবে। আমরা খুব সুন্দর একটা রিসর্টে উঠেছি, ওয়াটারফ্রন্ট রিসর্ট পোখারাতে। এটা একদম ফিওয়া লেকের পাশে। পুরো রিসর্টটা আমি একবার ঘুরে দেখাচ্ছি। এই যেটা কি যাচ্ছে, দেখো দেখো দেখো, গিরগিটি তাকাচ্ছে তোমার দিকে। হোটেলের লোকেশনটা কিন্তু মারাত্মক জোস একটা জায়গায়, পাশেই ফিওয়া লেক, সাথে পাহাড়, আর ওই যে সবুজ মাঠে কিছু লোকজন ফুটবল খেলছে।
হোটেলের এই রুমগুলো ফ্রন্ট সাইড রুম, এগুলোতে বারান্দা আছে আর এখান থেকে একদম ফিওয়া লেক দেখা যায়। এই রুমগুলো ভাড়া একটু বেশি গুনতে হয়, তাতে কি, যা সুন্দর ভিউ পাওয়া যায় আর কি লাগে। আমাদের রুমটা পেছন সাইডে, সেখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়। রুমটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। গত রাতে যখন আমরা এখানে আসি, মিটিমিটি আলোতে আমরা আসলে হোটেলটা দেখে খুব ভালো লাগছে, কারণ 2টা দিন এখানে থাকতে হবে ভাই। হোটেল ভালো না হলে কিন্তু আসলে শান্তি লাগে না। আর হোটেলটা এত গুছানো আর মনোরম, মানে ভাল লাগছে আর কি। আর 4 স্টার তো একটু কোয়ালিটি মেনটেন তো করতেই হবে। আর এইটা তাদের পুল, এখানে বেবিদের জন্য একটা স্পেস করে দিয়েছে, ছোট্ট একটা পুল দিয়েছে। পুলে নামলেও লেক এবং পাহাড়ের দারুণ ভিউ এনজয় করা যাবে কিন্তু এখান থেকে। পুলের কিছু নিয়মাবলী এখানে দেয়া আছে। এই যে এখানে তাদের পুলের কিছু রুলস দেয়া আছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা খোলা থাকবে। আর ড্রেস কোডও এখানে সব ডিটেলস দেয়া আছে। আর এইটা তাদের পার্কিং এরিয়া, বেশ বড়সড় জায়গা নিয়েই করা হয়েছে। আর এই হোটেলের আরও একটা সুন্দর দিক হচ্ছে আপনি চারপাশ জুড়েই ভিউ পাবেন, লেক ভিউ পাবেন, পাহাড় পাবেন, মানে ভালো লাগবে আর কি। আর এই জায়গাটা থেকে এক ঝলকে যেই লুকটা চোখে পড়ে, দেখেন একটা প্রিমিয়াম ভাব আছে। পুল, লেক, পাহাড়, কি সব রোমান্টিক ব্যাপার স্যাপার। এটা তাদের রিসেপশন এরিয়া, রিসেপশনটাও খুব সুন্দর, তাদের সার্ভিসও খুব ভালো ছিল, একদম প্রিমিয়াম সার্ভিস পেয়েছি আমরা। 2 দিন আমরা আসলে তাদেরকে খুব জ্বালিয়েছি। আমার মেয়ে রাত 11:30টায় একদিন আইসক্রিম বায়না ধরেছে এবং তারা আমাদের আসলে ম্যানেজ করে দিয়েছে। আরও একদিন তার কালো আঙ্গুর খেতে মন চেয়েছে, সে কালো আঙ্গুর খাবে এবং হোটেলের স্টাফকে বলার পরে তারা সেটাও অ্যারেঞ্জ করে দিয়েছে। এখান থেকে চাইলে বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্যাকেজও বুক করতে পারবেন। এই যে এখানে তাদের লিস্ট দেয়া আছে। আর এইটা তাদের ডাইনিং এরিয়া, অ্যাকোয়া বার্ড, খুব সুন্দর একটা নাম দিয়েছে। ভেতরে পরিবেশটাও আসলে খুব সুন্দর, একদম মনোরম। এখানকার খাবার দাবারও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমরা রাতে যে খাবারগুলো খেয়েছিলাম এক ঝলক দেখে নেই, তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে। রাতের খাবারের জন্য আমরা এখানে মানে আমাদের হোটেলেই অর্ডার করেছিলাম ডাল তারকা, একটু ঘন টাইপের ডাল আর কি। আর পরিমাণেও কিন্তু ভালোই দেয়া আছে। হ্যাঁ, অনেক মজার ছিল এই ডালটা। এরপর আমরা নিয়েছিলাম চিকেন। চিকেনটাও খুবই মজার ছিল, একটু মশলা টাইপের চিকেন আর গ্রেভি ছিল, অনেক বেশ ভালোই লেগেছে আমাদের কাছে এই চিকেনটা। আর পরিমাণ তো দেখতেই পাচ্ছেন, বেশ ভালোই পরিমাণে আছে। আর এটা হচ্ছে সবজিটাও অনেক মজার ছিল। আর এটা হচ্ছে তাওয়া চিকেন। এটা যদি পারেন এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন, এটার টেস্ট আসলে ভুলার মতো না, খুবই মজার ছিল খাবারগুলো। খানা দানা শেষ, চলেন এখন রুমটা দেখাই। যদিও রাতের বেলা একটু লাইটের কমতি আছে আর কি। এটা আমাদের রুমটা খুবই সুন্দর, পরিপাটি, একদম গুছানো, এক ঝলক দেখেই ভালো লেগে যাবে। এই রুমে কুইন সাইজের একটা বেড দেয়া আছে, মাথার উপরে 3D স্টিকার লাগানো আছে। 2 পাশে যে লাইটটা আছে এটা জ্বালানোর পরে লুকটা খুব সুন্দর দেখায়। এই পাশটাতে জানালার পাশে একটা চেয়ার দেয়া আছে, আর এখানে একটা ফোন, সাথে ওয়াইফাই পাসওয়ার্ড, আর এখানে একটা মিরর, চেয়ার, এখানে একটা টিভি আছে, অফিস ডেস্কের মতো একটা টেবিল দিয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ দেয়া আছে। এখানে কমপ্লিমেন্টারি চা, কফি এবং পানির ব্যবস্থা করা আছে, চাইলে গরম পানিও করা যাবে এখান থেকে। আর রুমে ঢোকার পরে ডান পাশটাতে এই ক্লোজেটটা দেয়া আছে। ক্লোজেটে এক্সট্রা পিলো এবং কমফোর্টার দেয়া আছে, ভেতরের স্পেসও বেশ ভালোই আছে। আর এই পাশটাতে একটা লকার দেয়া আছে, হ্যাঙ্গার আছে, লন্ড্রি ব্যাগ দেয়া আছে, আর ভেতরে অনেক স্পেস আছে আর কি।
চলেন ওয়াশরুমটা দেখে নেই। ওয়াশরুমটা বেশ ভালো, ক্লিন আছে। রুমে ঢোকার সাথেই বাম পাশটাতেই ওয়াশরুম পড়ে। আর এখানে একটা বাথটাব দেওয়া আছে। ওয়াশরুমটা আমার বেশ ভালো লেগেছে, অনেক ক্লিন এবং পরিপাটি। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2 রাতের জন্য 15,000 টাকা প্লাস। আর এখান থেকে রাতের ভিউটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বাড়ি ঘরগুলোতে লাইট জ্বলছে, একদম জোনাকি পোকার মতো মিটিমিটি করছে। আর এইটা হলো আমাদের দিনের বেলা উইন্ডো থেকে ভিউ। সামনে কি সুন্দর একটা ভিউ, তাই না? তো সুন্দর ফিভা লেকের ভিউ আসে, আর এদিকে এই যে হিল ভিউ দেখা যায়। আর ওই যে ওখানে হট এয়ার বেলুন উঠছে, এটা হয়তো টেক অফ অথবা ল্যান্ডিং কোনো একটা হবে আর কি, বাট সামনে দেখেন কত গ্রিনি একটা পরিবেশ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা পোখারাতে যে অ্যাডভেঞ্চারাস এবং এক্সাইটিং অ্যাক্টিভিটিস করব সেসব নিয়ে ইনফরমেশন সহ ভ্লগ থাকবে। সাইট সিইং সহ বিভিন্ন রেস্টুরেন্টের ইনফরমেশন তো থাকবেই। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। তুমি এসে পড়াশোনা শুরু করে দিয়েছো বাবা? তুমি পড়াশোনা করছো? তাই? কি লিখছো? সবাই পড়াশোনা করছে। সবাই পড়াশোনা করছে? কি লিখেছো দেখি একটু, মাম্মিকে দেখাও।